হতাশ হলেও রাগ ক্ষোভ নেই লিটন দাসের। মেনে নিয়েছেন নির্বাচক প্যানেলের সিদ্ধান্ত। ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়ার কারণটাও জানা তার। সিলেটে সেঞ্চুরির পর মুখোমুখি গণমাধ্যমের জানিয়েছেন নির্বাচকরা ফিট মনে করলে প্রস্তুত আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। আজ মনে হয় বাংলাদেশের সবাই আজ করেছিল যে আমি বাদ পড়তে পারি বিকজ অফ নিউজ। বাদ পড়া লিটন দাসের ভাবনা আর সবার মতো চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকবেন না অনুধাবন করেছিলেন। রাক্ষব অভিমান কোনো কিছুই নেই, ভাগ্যে বিশ্বাসী লিটন। আপনার আল্লাহ আমার ভগবান একই জিনিস, তো দেওয়ার সময় হলে উনিই দিবে, আমরা চেষ্টাই করতে পারবো, এর থেকে বেশি কিছু করতে পারবো না। ব্যাট পেছে থাকা লিটন বিপিএল দিয়ে রানে ফিরেছেন, সিলেটে হয়েছেন বিধ্বংসী। তার সেঞ্চুরিতে প্রশ্ন জেগেছে অভিজ্ঞ ব্যাটারকে রাখা যেত কিনা চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। লিটন স্পষ্টবাদী, মেনে নিয়েছেন নির্বাচকদের সিদ্ধান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন, এটা আমার হাতে নেই, এটা সিলেক্টরদের সম্পূর্ণ কল। শুধু নট অনলি মি যে কারে খেলাবে কারে খেলাবে না, এটা সম্পূর্ণ তাদের একটা কল। সো আমার কাজ হচ্ছে এখানে পারফর্ম করা, যেটা করতে পারতেছিলাম না এতদিন। কে জানে যদি সুযোগ আসে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। কি কারণে রাখা হয়নি এটা সবাই মিডিয়া খাটলেই পাওয়া যায় যে কি কারণে রাখা হয়নি। সো আপনি যদি দেখেন যে কি কারণে আমি বাদ পড়েছি, আমার পারফরমেন্স ছিল না, ওনারা মনে করেছে এই মুহূর্তে আমি টিমে ফিট হচ্ছি না, সো টিমে নেই। যদি তারা আমার খেলা দেখে মনে করে যে আবার যে আমি ফিট হওয়ার মতন, তাহলে হয়তো তারা কামব্যাক করাতে পারে, বাট সম্পূর্ণ তাদের কল। টুর্নামেন্টে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে নীরব লিটন দাস, তবে ঢাকার আরেক সেঞ্চুরিয়ান ওপেনার তানজিদ তামিমকে জানিয়েছেন শুভকামনা। টিমে চান্স পাওয়ার জন্য বেস্ট অফ কংগ্রাচুলেশন। বাদ পড়া লিটন দাসের ভাবনা আর সবার মতো চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকবেন না অনুধাবন করেছিলেন। রাক্ষব অভিমান কোনো কিছুই নেই, ভাগ্যে বিশ্বাসী লিটন। আপনার আল্লাহ আমার ভগবান একই জিনিস, তো দেওয়ার সময় হলে উনিই দিবে, আমরা চেষ্টাই করতে পারবো, এর থেকে বেশি কিছু করতে পারবো না। ব্যাট পেছে থাকা লিটন বিপিএল দিয়ে রানে ফিরেছেন, সিলেটে হয়েছেন বিধ্বংসী। তার সেঞ্চুরিতে প্রশ্ন জেগেছে অভিজ্ঞ ব্যাটারকে রাখা যেত কিনা চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। লিটন স্পষ্টবাদী, মেনে নিয়েছেন নির্বাচকদের সিদ্ধান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন, এটা আমার হাতে নেই, এটা সিলেক্টরদের সম্পূর্ণ কল। শুধু নট অনলি মি যে কারে খেলাবে না, এটা সম্পূর্ণ তাদের একটা কল। সো আমার কাজ হচ্ছে এখানে পারফর্ম করা, যেটা করতে পারতেছিলাম না এতদিন।